কিছুদিন ধরেই আসলে চায়না এবং ইউএস এর মধ্যে আপনারা সবাই জানেন যে ট্যারিফ নিয়ে একটা যুদ্ধ চলতেছে এবং এটা একটা ক্রেজি পর্যায়ে চলে গেছে এবং এটা দেখে অনেকেই আমাকে কিন্তু নক দিয়েছেন যে ভাই অ্যামাজনে তো আর বিজনেস করা সম্ভব না, অ্যামাজনের বিজনেসটা এবার কি হবে, সবাই আসলে কি করছে। তো এটার আসলে এক কথায় উত্তর দেওয়া পসিবল না। দেখেন, আপনি যদি ব্যবসা করতে যান, যে কোনো ব্যবসা, সেটা শুধু অ্যামাজন না, যে কোনো ব্যবসায় প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে, নতুন নতুন চ্যালেঞ্জের সাথে নিজেকে আপডেট করে নিতে হবে। কারণ ব্যবসার রাস্তা কখনোই স্মুথ হবে না, এটা হয় না। সুতরাং যখনই যে কোনো ব্যবসায় আপনি করতে যান না কেন, এই সমস্ত চ্যালেঞ্জগুলো আসবে এবং এই চ্যালেঞ্জগুলো যারা ওভারকাম করতে পারবেন বা যারা ওই পর্যায়ে ধৈর্য ধারণ করতে পারবেন কিংবা একটা সাকসেসফুল স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবেন, আমার অভিজ্ঞতায় তারাই আসলে শেষ পর্যন্ত ভালো কিছু একটা করতে পারেন। আর যারা এইসব জিনিসকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে নিজের ব্যর্থতা ঢাকতে চেষ্টা করেন, তারা আসলে এই সমস্ত ক্লু নিয়ে এসে বলতে চেষ্টা করেন যে এটার কারণে ব্যবসা কঠিন, এটার কারণে ব্যবসা কঠিন। কিন্তু আমার অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে পথ অনেক সময় কঠিন হয়, সহজ হয়। কিন্তু যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, যদি আপনি ব্যবসা করার মন মানসিকতা ডেভেলপ করতে পারেন, নিয়মিত পড়াশোনা করেন, নিয়মিত নিজের স্কিলকে আপগ্রেড করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ যেকোনো ব্যবসার চ্যালেঞ্জই আপনার জন্য তেমন কোনো বিষয় না। যেমন এই ইউএসএ এবং চায়নার যে ট্যারিফ, সেটা নিয়ে অ্যামাজন সেলারদের কিংবা অ্যামাজন ওয়ার্ল্ডে কিংবা ওভারঅল ইউএসএ তে বেশ ভালো একটা ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে। কিন্তু আপনি যদি জানেন যে কিভাবে এইখান থেকে আসলে বেনিফিটটা নেওয়া যায় বা কিভাবে আসলে এই সময় স্ট্র্যাটেজিটাকে আপগ্রেড করা যায়, তাহলে ইনশাআল্লাহ এই ধরনের চ্যালেঞ্জ আপনার ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। থ্যাংক ইউ।